তা আমি অত্যন্ত আনন্দিত যে শব্দার্থ সলা একটা চমৎকার একটি বই, যেটা আমাদের দিনী ভাই আব্দুর রাজ্জাক বিন লোকমান, হয়তোবা আমাদের প্রতিষ্ঠান ভিন্ন হতে পারে কিন্তু আমাদের ওস্তাদ কিন্তু একই। বাজারে অনেক বই রয়েছে, এতগুলি বই থাকার পরে এই বইটা লেখার কি প্রয়োজন ছিল? কারণ আমরা দেখতে পারি যে সলাত, সিয়াম, হজ, জাকাত এই বিষয়ের উপরে নানান বইগুলি কিন্তু আছে। তো তার মধ্যে এই বইটি একটি ব্যতিক্রম বই, যেই বইটাতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দুনিয়াবি যে যাবতীয় কাজ এবং কর্মগুলি রয়েছে এগুলি থেকে আমাদের দিনই যে শিক্ষাগুলি, আমরা কিভাবে চলবো ফিরবো, এগুলি খুব সুন্দরভাবে এখানে লেখা রয়েছে। আলহামদুলিল্লাহ। হাবি আজমাইন আম্মাবাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আজকে আমাদের শব্দার্থে সলা এই বইটির মুড়ক উন্মোচনের অনুষ্ঠানে আসার তৌফিক দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রাণ প্রিয় রাসূলের প্রতি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তা আমি অত্যন্ত আনন্দিত যে শব্দার্থ সলা একটা চমৎকার একটি বই, যেটা আমাদের দিনী ভাই আব্দুর রাজ্জাক বিন লোকমান, হয়তোবা আমাদের প্রতিষ্ঠান ভিন্ন হতে পারে কিন্তু আমাদের ওস্তাদ কিন্তু একই। হয়তো আলাদা প্রতিষ্ঠানে আমরা পড়াশোনা করেছি কিন্তু আমাদের ওস্তাদগণের যে লক্ষ্য এবং উদ্দেশ্য, এই দিনাজপুরের বুকে কাহারুলের বুক থেকে শিরিক এবং বেদাতকে উৎখাত করার এই কাজই হচ্ছে এই বইটির কাজ। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বইটিকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। তো এই বইটির গুরুত্বটা কি? বাজারে অনেক বই রয়েছে, এতগুলি বই থাকার পরে এই বইটা লেখার কি প্রয়োজন ছিল? কারণ আমরা দেখতে পারি যে সলাত, সিয়াম, হজ, জাকাত এই বিষয়ের উপরে নানান বইগুলি কিন্তু আছে। তো তার মধ্যে এই বইটি একটি ব্যতিক্রম বই, যেই বইটাতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দুনিয়াবি যে যাবতীয় কাজ এবং কর্মগুলি রয়েছে এগুলি থেকে আমাদের দিনই যে শিক্ষাগুলি, আমরা কিভাবে চলবো ফিরবো, এগুলি খুব সুন্দরভাবে এখানে লেখা রয়েছে। আলহামদুলিল্লাহ। তা আসলে আমরা সলাৎ প্রতিটা ব্যক্তি আমরা পড়ি, কিন্তু সলাৎ আমরা অর্থ না বুঝার কারণে, অর্থ অনুধাবন না করার কারণে আমাদের সলাৎ আমাদের জীবনে কোনো পরিবর্তন নিয়ে আসতে পারে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 23 নম্বর সূরা আল মুমিনুন এর আয়াত নাম্বার 1 এবং 2 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ আফলাহাল মুমিনুন। সফল কাম হচ্ছে ওই মুমিন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের সলাতের মধ্যে বিনয়ী। তাহলে এই সলাতের মধ্যে বিনয়, খুশু খুজু কখন আসবে? যখন আপনি সলাতটা অনুধাবন করবেন, যখন আপনি সলাতটার অর্থ বুঝবেন। সহিহুল বুখারী আর 604 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না আহাদুকুমুস সলাত, নিশ্চয়ই তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন সলাতে দাঁড়ায়, ইজা সলাতা, যখন সে দাঁড়ায়, ইউনাজি রব্বাহু, তখন সে তার প্রতিপালকের সঙ্গে মোনাজাত করে। মোনাজাত কি? মোনাজাত মানে কানে আর মুখে চুপিসারে কথা বলার নাম। তার মানে সলাতের মধ্যে আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আপনি শুরু করলেন, আর রহমানির রহিম আপনি পড়ছেন, প্রত্যেকটা শব্দে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনি কি কথোপকথন করছেন, এটি না বুঝার কারণে আপনি সলাতে বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কিন্তু আপনি বাইরে গিয়ে আপনি গায়রুল্লাহর কাছে আপনি চাচ্ছেন। আপনার পীর, মাজার, দরগা, দুর্গা, প্রতিমা, মূর্তি, তার নিকটে আপনি বলছেন আমার অমুক চাই, তুমুক চাই। কেন? সলাতের অর্থটা অনুধাবন না করার কারণে। যে সলাত আপনার আমার জন্য সফলতার চাবিকাঠি, সেই সলাতের অর্থ না বুঝার কারণে আজকে আমাদের সমাজটা ভিন্ন পথে যাচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আল আনফাল এর আয়াত নম্বর 2 আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যে নিশ্চয়ই মুমিন তো তারা তাদের নিকটে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতসমূহ পেশ করা হয় তখন কি হয়? ওয়াজিলাত কুলুবুহুম,
তখন তাদের অন্তরটা কেঁপে ওঠে, অন্তরটা নরম হয়ে যায়। আর ওয়াইদা তুলিয়াত আলাইহি আয়াতুহু যাদাতহুম ঈমানান, আর যখন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতসমূহকে তেলাওয়াত করে তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। এখানে তেলাওয়াতের অর্থ দুইটি। এক নাম্বার তেলাওয়াতের অর্থ হচ্ছে এই স্বাভাবিক তেলাওয়াত যেটা আমরা করে থাকি সলাতে বা সলাতের বাইরে। তেলাওয়াতের আরেকটা অর্থ হচ্ছে অন্তর দ্বারা অনুধাবন করা। কিন্তু অন্তর দ্বারা অনুধাবন না করার কারণে আজকে সলাৎ পড়তেছি কি, কিন্তু এই সলাতে আমাদের কোনো উপকার হচ্ছে না। এমনকি পবিত্র কোরআনের সূরা আল ইব্রাহিম এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, আমি প্রত্যেক জাতির নিকটে রাসূল পাঠিয়েছি তার স্বজাতির ভাষাভাষী করে। তার মানে সে যে ভাষার উম্মাত সেই ভাষার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী পাঠিয়েছেন। কেন? লিতুবাইয়িনা লাহুম, যাতে করে স্পষ্ট বয়ান করতে পারে। তার মানে আজকের জুমার খুতবা হচ্ছে আরবিতে, যেটা শ্রোতাও বুঝে না, যে খুতবা দিচ্ছে তিনিও বুঝেন না। সলাত হচ্ছে আরবিতে, যেটা আমরা ইমামও বুঝে না, মুসল্লিও বোঝে না। এই জন্য দেখা যায় আমাদের সমাজে যে মুসল্লি সুদের উপরে টাকা লাগায় আর ইমাম সাহেব তার কাছ থেকে সুদ নেয়, নাউজুবিল্লাহ। তার মানে সলাতটার অর্থ আমরা অনুধাবন আমরা করতে পারি না। সলাৎ সম্পর্কে বা অন্যান্য বিষয় সম্পর্কে আপনারা অনেক আলোচনা শুনলেন। তা আমাদের সলাৎ সম্পর্কে আগে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার সহিহুল বুখারী এর 48 পৃষ্ঠা 10ম অধ্যায় একটা অধ্যায় নিয়ে এসেছেন। অধ্যায়টি হচ্ছে আল ইলমু কবলাল কওল ওয়াল আমাল, যে কোনো জিনিস বলার এবং আমলের পূর্বে সেটা সম্পর্কে জ্ঞান অর্জন করা। এই জ্ঞান অর্জন করার জন্যই শব্দার্থে সলাহ এই বইটি। তার মানে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতগুলি বিষয় আপনার আসবে এই বইটির মধ্যে এখানে রয়েছে আলহামদুলিল্লাহ। এমনকি ফজিলত সহকারে যে আমলগুলির ফজিলতপূর্ণ হাদিসগুলি রয়েছে এগুলি দলিল নাম্বার সহকারে এখানে উল্লেখিত হয়েছে। তাহলে আমাদের শব্দার্থে সলাহ আমাদের বুঝতে হবে, সলাতের অর্থ অনুধাবন করতে হবে। এমনকি আলহামদুলিল্লাহ আমি জুমার খুতবা নিয়মিত দেই। তা একবার আমি ভাবলাম যে সলাতের যে বিভিন্ন সূরা কেরাতগুলি আমরা বলি এলা অর্থটা অনুধাবন করা, কারণ আরবরা যে পরিমাণে আরবি বুঝে আমরা কিন্তু সে পরিমাণে বুঝি না। তা আমি কি করলাম, নিয়মিত যদিচ আমি সেটাকে তাফসির হিসেবে বলি না, কারণ আমাদের জ্ঞান বিদ্যা বুদ্ধি অনেক কম, তা আমি চেষ্টা করি যে এটা তাফসিরের মতো করে আলোচনা করার। তো আলহামদুলিল্লাহ আমি লক্ষ্য করেছি যে এই আলোচনাগুলি নিয়মিত করার ফলে যে ইমাম সাহেবের কারো পিছনে যখন আমি সলাতে যখন দাঁড়াই আলহামদুলিল্লাহ আমি আর অর্থগুলি আমি অনুধাবন করতে পারি আলহামদুলিল্লাহ। তাহলে আপনাকে সলাতের অর্থগুলি আপনি অনুধাবন করতে পারবেন। আপনি বেশি কিছু না জানেন, এই বইয়ের মধ্যে দেওয়া আছে, আপনি কমপক্ষে 10টা সূরার অর্থ জানেন। আপনি সলাতের আপনার তাকবীর থেকে যে সালাম পর্যন্ত এতটুকুর আপনি অর্থ বুঝেন, তাহলে এই সলাত আল্লাহ এবং বান্দার কথোপকথন হবে। তাছাড়া আপনি সলাত পড়বেন কিন্তু এই সলাতে আপনার পরিবর্তন আসবে না। একজন অনেক বড় মাপের আলেম ছিলেন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, উনি বলেছিলেন যে যেই সলাত দুনিয়ার উপকারে আপনার আসে না সেই সলাত আপনার পরকালে কি উপকারে আসবে। তার মানে আপনাকে আমাকে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জনের বিষয়ে দুই একটা কথা বলি। ডক্টর লুৎফর রহমান নামে একজন দার্শনিক, তিনি বলেছেন পৃথিবীতে মানুষকে যা দাও না কেন জ্ঞান দানের চাইতে শ্রেষ্ঠ দান আর কিছু নেই। সুবহানাল্লাহি বিহামদিহি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে চোর এবং ডাকাত তোমার ধন সম্পদ কেড়ে নিতে পারে কিন্তু জ্ঞানকে কেড়ে নেওয়ার মতো সাধ্য কোনো ব্যক্তির নেই। সুবহানাল্লাহি বিহামদিহি। যাই হোক, আমি ধন্যবাদ জানাই আমাদের ছোট ভাই আব্দুর রাজ্জাক বিন লোকমান, তিনি চমৎকার উদ্যোগ নিয়েছেন। এরকম উদ্যোগ আমাদের নেওয়া দরকার। কোরআন শিক্ষা ফাউন্ডেশনের মাধ্যমে প্রত্যেকটা ঘরে ঘরে সলাতের যে মূল উদ্দেশ্য মূল লক্ষ্য সেটা আমরা যাতে করে আমরা কাজ করতে পারি সে বিষয়ে আল্লাহ তাওফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এ বলে আমি এটার কল্যাণ কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।